বৃহস্পতিবার আমরা বাঙালি দলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, এডিসিতে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড প্রস্তাব পাশ হয়েছে তা রাজ্যে জাতি ও উপজাতিদের মধ্যে ফাটল সৃষ্টি করবে এবং এই প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে সম্প্রতি সিপিআইএম দলের সম্পাদক গৌতম দাসের একটি বিবৃতির কড়া সমালোচনা করেন তিনি। অন্যদিকে তিপ্রামথা দলের সাম্প্রতিক কার্যকলাপ রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করছে এবং এই ক্ষেত্রে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেন গৌরাঙ্গ রুদ্রপাল। আগামী দিনে বাঙালিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা বাঙালি দল গণতান্ত্রিক আন্দোলন জারি রাখবে বলে জানান তিনি। আপনারা সবাই জানেন যে গত 25শে জুন এডিসিতে প্রথম অধিবেশনে তিপ্রামথা দলের নেতৃত্বে তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল পাশ করে সেখানে উপস্থিত ছিল বিজেপির নির্বাচিত সদস্য, কোনো প্রতিবাদ করেনি, মানে প্রচ্ছন্ন মদত রয়েছে, এটা পরিষ্কার। তারপর থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আমরা বাঙালি আমরা আন্দোলন করে যাচ্ছি, তার আগেও করেছি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল সম্পূর্ণ যৌক্তিক। এটা আগামী দিনে ত্রিপুরার জাতি জনজাতি বাঙালি পাহাড়ির মধ্যে বিভেদ বিরোধ অশান্তি বাড়াবে, ত্রিপুরার উন্নয়ন ব্যাহত করবে, সামগ্রিকভাবে ত্রিপুরার মানুষের সর্বনাশ হবে, বাঙালির অস্তিত্ব তো ধ্বংস হবেই। তো আমরা এখন লক্ষ্য করছি যে একদিন কোন দল আমরা বাঙালি বাদে এই নিয়ে কোনো এমন বেশি কথাবার্তা বলিনি। ইদানিং গত দিন দুই আগে সিপিআইএম পার্টি সাধারণ সম্পাদক একটা প্রতিক্রিয়া দিয়েছেন। এতে তিনি বলেছেন, গৌতম দাস যে বলেছেন যে এই যে কি বলবো তিপ্রামথা দল যিনি সুপ্রিমো প্রদ্যুৎ বাবু, ইনার যিনি মাতা মহারানী বিভু কুমারী দেবী, তিনি নাকি এই 80 জনের গণহত্যার পেছনে উস্কানিদাতা এবং আরো বলেছেন যে ত্রিপুরার উন্নয়নে নাকি রাজা মহারাজের কোনো ভূমিকাই নেই। তো এই কথা যে উনি এতদিন পরে, এত বছর পরে তিনি এটা উত্থাপন করলেন, এখানে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমরা মনে করছি।